ওকে, আমরা বিভার দিয়ে যে প্র্যাকটিসটা করব সেটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। প্রথমত যে খাতা কলম নিয়ে বসতে হবে, প্রথমে পড়তে হবে বিভারগুলো কি এবং বিভার দিয়ে কি হয়। বিভার হচ্ছে কোনো সাবজেক্টগুলোর যে অবস্থা এবং অবস্থা নির্ণয় করা হয় বিভার্বের মাধ্যমে। সাবজেক্টগুলোর অবস্থা এবং অবস্থা নির্ণয় করা হয় বিভার্বের মাধ্যমে। বিভার্ব একটি ভার্ব, এর মাধ্যমে সাবজেক্টের অবস্থা এবং অবস্থা নির্ণয় করা হয়। বিভার্ব দ্বারা নিজের কিছু অধীনে আছে এমন কিছু বোঝানো হয় না, যেমন কারো অবস্থা এবং অবস্থান নির্ণয় করা হয়। অবস্থা এবং অবস্থানটা কি আসলে? যেমন আমি প্রথমত একজন টিচার, আমি কিন্তু কোনো কাজ করি না, এখানে বিভাগ দ্বারা কোনো কাজ করানো বোঝে না। আমি একজন শিক্ষক, আমি যে পড়াই এটা কিন্তু বিভাগ দ্বারা কমপ্লিট করা যাবে না। আমি এখন শিক্ষক এবং আমি ক্লাসে আছি, তোমরা ছাত্রছাত্রী এবং তোমরা ক্লাসে আছো, তুমি ভালো আছো, তুমি খারাপ আছো, এগুলো হচ্ছে বিভাগের মাধ্যমে হয়। তার মানে হচ্ছে কারো অবস্থা এবং অবস্থা নির্ণয় করা হয় কোন কোন ভার্বের মাধ্যমে? বিভার্বের মাধ্যমে। আবার বলছো, অবস্থা এবং অবস্থা নির্ণয় করা হয় কোন ভার্বের মাধ্যমে? বিভার্বের মাধ্যমে। যেমন এটা একটা মোবাইল, এটা দিয়ে কোনো কাজ নাই, এটা একটা মোবাইল। মোবাইলটা কেমন, মোবাইলটার কি অবস্থা, এটা হচ্ছে বিভার্বের দ্বারা হবে। ঠিক আছে, এই বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবা। বি শব্দের অর্থ হচ্ছে কি? হওয়া। বি কে যদি আমরা ভাঙাই এর পাবো হচ্ছে 6টি সন্তান। বি কে যদি আমরা ভাঙাই তাহলে কয়টি সন্তান পাবো? মোট 6টি সন্তান পাবো। যেমন প্রেজেন্টের সন্তান হচ্ছে অ্যামিজার, পাস্টের সন্তান হচ্ছে ওয়াজ ওয়্যার এবং পারফেক্টের সন্তান হচ্ছে বিন। পারফেক্টের সন্তান কি? বিন। একটা বিষয় সবসময় মনে রাখবে যে ভবিষ্যতের কোনো রূপ নেই। ভবিষ্যতের কি নেই? কোনো রূপ নেই। ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করতে হয়। উইল বসাবো, এরপর ভার্বের বেস ফর্ম বসাবো, তাহলে হয়ে যাবে ভবিষ্যৎ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বিভার্ব যদি আমরা পূর্ণাঙ্গ রূপ দিই তাহলে আমরা পাবো বিভার্বের সন্তান পাবো কি? বর্তমানের সন্তান পাবো কি? এম, ইজ, আর। অতীতের সন্তান পাবো কি? ওয়াজ, ওয়্যার। এবং পারফেক্টের সন্তান পাবো কাকে? বিন। তাহলে আমাদের প্রথম সূত্র মনে রাখতে হবে নাম্বার 1। তাহলে তোমরা একটু নাম্বার 1 করো যে কি আমরা শিখবো। নাম্বার 1 তোমাদের খাতায় লেখো, নাম্বার 1 বি ভার্বের অর্থ। বি ইকুয়াল টু হওয়া, এটা আমরা শিখবো। তাহলে বি ভার্বের অর্থ আমরা শিখবো, বি ইকুয়াল টু হওয়া। ক্লিয়ার? এরপর দেখো এই বি ভার্ব ভাঙালে আমরা পাই এম, ইজ, আর, যার অর্থ হচ্ছে হয় বা আছে। ওয়াজ, ওয়্যার, যার অর্থ হচ্ছে কি? ছিল বা ছিলাম। উইল বি, যার অর্থ হচ্ছে হব বা থাকবো। তোমাদেরকে এই অংশটা মুখস্থ করতে হবে। তাহলে 2 নাম্বার টপিকটা কি? এম, ইজ, আর, হয় বা আছে, ওয়াজ, ওয়্যার, ছিল বা ছিলাম, উইল বি, হব বা থাকবো। এটা হচ্ছে বি ভার্বের সূত্র। তাহলে প্রথম হচ্ছে বি ইকুয়াল টু হওয়া, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় নম্বরে মনে রাখতে হবে অ্যাবিজার শব্দের অর্থ কি? হয় বা আছে, ওয়াজ, ওয়্যার, ছিল বা ছিলাম, উইল বি, হব বা থাকবো। তাহলে তোমরা খাতায় এইভাবে লিখবা, অ্যাবিজার হয় বা আছে, ওয়াজ, ওয়্যার, ছিল, ছিলাম, উইল বি, হব বা থাকবো। এইটুকু লিখে তোমাদের এই স্টেজ কমপ্লিট। এর পরবর্তীতে আমরা বি ভার্বের শিখবো, যেহেতু কথোপকথন করা শিখবো, রাইটিং শিখবো, এই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের ইংরেজিতে রয়েছে 10টি সাবজেক্ট। কয়টি সাবজেক্ট রয়েছে ইংরেজিতে? 10টি সাবজেক্ট। সেই 10টি সাবজেক্টের একদম মেমোরাইজ করে ফেলতে হবে, খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে। 10টি সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সামওয়ান, সামথিং। এই 10টি সাবজেক্টের অর্থ তোমাদেরকে মানে খাতা লিখতে হবে এবং 10টি সাবজেক্টের অর্থ সহকারে লিখতে হবে। লিখতে হবে কি? আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, শি সে, ইট ইরা, সামওয়ান ইলো, সামথিং কিছু। এটা একদম এত স্মার্টলি বলতে হবে,